এই গরম থেকে এসে যদি একটু ঠান্ডা শরবত হয় তাহলে প্রাণটা জুড়াই যায়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আমি সারাদিন কোথায় গেলাম, কি করলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আসলে আজকে তো আমরা মার্কেটে আসলাম। মার্কেটে ঘুরতে কার ভালো লাগে, যার যার ভালো লাগে সে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর তেমন এই গরমে কি মার্কেট এগুলো কিছুই ভালো লাগে না, তবুও যে কোনো একটা কাজের জন্য মার্কেটে আসতে হয়েছে, সেজন্য আমরা এখন মার্কেটের মধ্যে হাঁটতেছি। এখান থেকে সোজা চলে যাব আটতলায়। আটতলায় হচ্ছে আমার বাগনি জামাইয়ের কারখানা আছে, ওখানে যাব, ওর সাথে কিছুক্ষণ আলাপ করে তারপর বাসায় চলে আসবো। আর কিছু পানি আছে? পানি আছে। গোল জার এটা দেখেন, এই যে চিটাঙের ব্যস্ততম এলাকা, এখানে যে কত মানুষ, এদিকে ওইদিকে আপনি যেখানে দেখবেন সবগুলো মানুষ। তো আসলে এরকম মানুষ যেখানে বেশি জমাট হয় সেখানে নাকি জিনেরা আসে। তো হয়তো এখানেও জিনে এসে এরকম মানুষের ভিড় হয় আর কি। তো দেখেন আমি এখন কোন জায়গায় আসি, আপনারা কি কেউ বলতে পারবেন আমি এখন থেকে কোথায় ভিডিও করতেছি? এই যে মোড় একটা দেখা যাচ্ছে, এটা কিসের মোড়? আপনারা যারা এটা দেখে বলতে পারবেন যে এটা কোন জায়গার মোড়, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন বর্তমানে কোন জায়গাতে আছি সেটা। আসলে আমাদের চিটাং শহরে যে এত সুন্দর বিল্ডিং হবে, ইউরোপ আমেরিকার মতো বিল্ডিং, আসলে এগুলো আমরা কোনোদিন কল্পনাই করি নাই। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা আসলে আপনারা নিজেরাই দেখে একটু ভাববেন, এটা যে এত সুন্দর বিল্ডিং যে এই চিটাঙের মধ্যে হবে, এটা কেউ কি কোনোদিন আশা করছেন? আর আপনারা অবশ্যই জায়গাটা কোথায়, কোন জায়গাতে এই বিল্ডিংটা হয়েছে, এটা কিসের উপরে হয়েছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আসলে খুব সুন্দর। এখানে মানুষ চলাচল করার জন্য রাস্তাটা ওভার পাশের মতো করে দিছে, তো এটা খুব সুন্দর লাগতেছে। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন অবশ্যই জায়গাটা কোথায় এবং এই বিল্ডিংটার নাম কি, এটা অবশ্যই আপনারা অনেকেই জানেন। যারা চিটাং শহরে আছেন তারা অবশ্যই এই জায়গাটা দেখছেন, এদিক দিয়ে গেছেন, এটা সম্বন্ধে বলতে পারবেন। আর আপনি অবশ্যই কোন জায়গায় আছে এটা একটু অবশ্যই কমেন্ট করে জানান। ওয়াও, এত সুন্দর। এটা কয়দিন আগে ফেসবুকের মধ্যে একটা ছাড়ছিল ভিডিও এই বিল্ডিংটা, তো ওরা বলতেছে এরকম বিল্ডিং আসলে আপনারা কি চিটাং শহরে কেউ দেখছেন? এই জায়গাটা কোথায় আপনারা অবশ্যই জানাবেন। তো আমিও আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, এই যে বিল্ডিংটা কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, কিসের পাশে হয়েছে, একটু কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা অবশ্যই এদিক দিয়ে হেঁটে একদম জব্বরগার বলিখেলা শুরু হওয়ার একদিন আগে এদিকে আসলাম। তো এখানে এসে দেখি এখানে দোকানপাট সব বসে গেছে, এখানে অনেক মানুষের ভিড়। তো আমি 1 বছর পরে এখান থেকে জব্বরের বলিখেলা থেকে ছাড়ুনি
ফুলের ঝাড়ু। তো আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছি জব্বরগড় বলি খেলা থেকে ফুলের ঝাড়ু নেওয়ার জন্য। তো এখানে যে এটা দেখে আবার এদিকে মেলার দিকে আসলাম, এসে দেখি একটা পানির ফিল্টার, এই মাটির পানির ফিল্টার, এটার দাম দিচ্ছে হচ্ছে 700 টাকা। তো এটা বেশি দাম হয়ে যাচ্ছে। তো একটা একটা করে সব দেখে আমার যা যা লাগবে এখানে জব্বরের বলি খেলা থেকে নেব। এখানে ভালো ভালো জিনিস আছে। আর আপনারা যারা ঘরে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু খুঁজতেছেন, এমনি দোকান থেকে না নিয়ে যদি জব্বরের বলি খেলায় এসে এখান থেকে একটু দাম দিয়ে নেন, এই যে ঝাড়ুগুলো আপনার 2টা ঝাড়ু আপনার 1 বছর চলে যাবে। আমি এরকম 2টা নিয়ে 1 বছর খাটাই দিই। তো আমি প্রতি বছর এখান থেকে নেওয়ার জন্য আর এমনি লোকাল কোনো দোকান থেকে নিই না। আমি আজকে 2টা ঝাড়ু নেব। তো এদিকে এদিকে হেঁটে হেঁটে আগে সব কিছু একটু দেখতেছি, ভিডিও করতেছি আপনাদেরকে দেখার জন্য। এটা হচ্ছে চিটাগাং লালদিঘির পাড়ে জব্বরের বলি খেলাটা শুরু হয়। তো এখন আমরা সিনেমা প্লেসের এদিক দিয়ে যাচ্ছি, গিয়ে অবশ্যই লালদিঘির পাড়ে উঠবো। সেখান থেকে একদম আন্দরকিল্লা গিয়ে ওখান থেকে গাড়ি নেব। তো আমার ভিডিওটা আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই জব্বরের বলি খেলাতে কি কি আসছে সব কিছু দেখতে পারবেন। আর আমরা এখানে একটা পার্টি দেখছি, পার্টিটা হচ্ছে অনেক ভালো, অনেক সুন্দর, একদম চিকন। সাধারণত এগুলো কোনো দোকানে তেমন পাওয়া যায় না। আপনাদের যাদের পার্টি নেওয়ার আশা আছে আপনারা অবশ্যই বাণিজ্য যে জব্বরের বলি খেলায় এসে পার্টি দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে 2টা ঝাড়ু নিব। এই ঝাড়ুগুলো আমার খুব ভালো লাগতেছে। এই যে ব্যাগ দিয়ে যেগুলো ঝাড়ু বাঁধছে, এগুলা প্লাস্টিক দিয়ে বাঁধছে যে এগুলো বেশি টেকসই হয় না। তো আমি এখানে এক জোড়া 300 টাকা করে বলতেছে, একটা 150 টাকা। তো ওদের থেকে অনেক কমানোর জন্য 20 টাকা 30 টাকা কমানোর জন্য অনেক চেষ্টা করছি, ওরা কোনো মতেই দিচ্ছে না। ওরা বলে কি আমাদের একটা ঝাড়ু বাঁধতে অনেক দিন সময় লাগে, এখন সব কিছুর দাম আপনারা নিলে নেন, না নিলে নাই, আমি এভাবে কমাই দিতে পারবো না। তো আমিও চিন্তা করে দেখতেছি, এরকম অনেক দেখছি কিন্তু ওদেরগুলো খুব মজবুত ঝাড়ু। তো এখান থেকে আমি 2টা 300 টাকা দিয়ে ঝাড়ু নেব, আর একটা যে পিতে দিয়ে বাঁধছে প্লাস্টিক দিয়ে, ওখান থেকে একটা নেব। তো এখন ওদেরকে বলতেছি একটু কমায় রাখার জন্য, ওরা কোনো মতেই নিবে না কম। এগুলো একটা কত? হ্যাঁ বললাম নটিকি নটিকি এটা কত? এটা কত? 220 আমার এখন না, আমার এখন না দাম তো নাই, আর তো পুরো লোয়া দাম তো নাই, দাম তো নাই। এই ফুটতে ইবেন লইও না, ইবেন লইও ফুটতে এই জোরজা জোরজা কোন লবেন দা দুইয়ান দুইয়ান না লইও কত করে? আরেকটা তো এই যে আপনাদেরকে বলেছিলাম না জব্বরগড় বলি খেলার ফাটি আসে ভালো ভালো। তো এই যে দেখেন এখন আমরা ফাটির দোকানে চলে আসলাম। একটা ফাটি ধরে দেখলাম অনেক সফট, অনেক পাতলা। তো ফাটিগুলো 3500 টাকা বলে, সেই জন্য এখন আমি নিচ্ছি না। আমরা 2000 পর্যন্ত চাইছি, আমাদেরকে দিচ্ছে না। তো আমরা অবশ্যই সোজা বা জব্বরের বলি খেলা থেকে একটা আপনার টমটম করে এখন বাসার দিকে চলে আসছি। বাসায় এসে দেখে অনেক গরম। তো এখানে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানি দিয়ে আমরা একটু আজকে লেবু, শসা, পুদিনা, আদা এগুলো দিয়ে শরবত বানিয়ে নেব। তো শরবত বানিয়ে এখন সবাই খাবো। তো আমি বাসায় এসে একটু শরবত বানাচ্ছি, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই এরকম শরবত বানিয়ে আপনারাও খেতে পারেন। আপনাদের হঠাৎ একটা মেহমান আসছে, তো
এর বাসায় কিছু নেই, পুদিনা আছে, আপনার শসা আছে, লেবু আছে, আদা আছে, এগুলো দিয়ে আপনি ওদেরকে শরবত দিয়ে পরিবেশন করতে পারবেন। আপনি চাইলে আপনি এইভাবে শরবত বানিয়ে নিতে পারেন। তো আমি কিভাবে শরবতটা বানাচ্ছি আপনারা অবশ্যই দেখেন। আমি এখানে শসা নিছি একটা, লেবু নিছি 4টা, আদা নিছি 1 টুকরা, এগুলা দিয়ে আমি এগুলা ব্লেন্ড করে তারপর এগুলোর মধ্যে ঠান্ডা পানি দিয়ে চিনি দিয়ে এগুলা হলো আমি আজকে শরবত বানাবো। তো সবাই অপেক্ষা করতেছে শরবতের জন্য, আমি তাড়াহুড়া করে শরবতগুলো বানিয়ে নিচ্ছি। আমি লেবুটা কিভাবে কেটে দিচ্ছি দেখুন। লেবুটা এইভাবে কাটলে আপনার অনেক বরকত হবে, আর যদি চিবে দেন এটা কিছু তিতা হয়ে যাবে, এটাতে বেশি রস নাই, ছোট ছোট লেবু, সেই জন্য। এখন সবকিছু ভালো করে ধুয়ে এখন আমি ব্লেন্ডের মধ্যে দিচ্ছি। তো ব্লেন্ডারে দিয়ে এগুলো এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে শরবতটা রেডি হলে আমরা সবাই শরবত খাবো। এখানে কিন্তু আমাদের সাথে যারা মার্কেটে গেছে সবাই এখন শরবতের জন্য বসে থাকছে। এই যে আমি গাবলা থেকে পানি দিচ্ছি, ঠান্ডা পানি, এটা ফ্রিজের মধ্যে বসাইছিলাম। তো এটা ঘন্টা খানিক হয়েছে, এখনো বরফ ভালো করে হয় নাই, যা হয়েছে তা দিয়ে এখন আমি এই শরবতটা রেডি করতেছি। দেখুন আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আপনার শসা, পুদিনা, লেবু, আদা এগুলা দিয়ে শরবতটা বানাচ্ছি। আপনারাও বাসায় এইভাবে শরবত বানিয়ে খেতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই শরবতটা নাকি মিশরীয় ডেইলি প্রত্যেক দিনের শরবত। তো এটা হলো খুব স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আম আছে, শসা আছে, আদা আছে, পুদিনা আছে, সব কিছু ভালো জিনিস দিয়ে শরবতটা হয়েছে। আপনারা চাইলে এভাবে প্রতিদিন বাসায় বানিয়ে কোথাও থেকে এসে তাড়াহুড়া করে বানিয়ে এগুলো খেতে পারেন। আসলে গরমকালে কিন্তু শরবতের প্রচুর চাহিদা, যে কোনো শরবত হোক মানুষ খাওয়ার জন্য আগ্রহ করে। তো আপনারা বাসায় বসে এইভাবে শরবত বানিয়ে নেবেন, দোকান থেকে কিনে না আনার জন্য চেষ্টা করবেন, বাসায় বানাইতে পারবেন সব কিছু উপকরণ দিয়ে। তো আমার শরবতগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবসময় আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন, আমিও আপনাদেরকে দোয়া করব। আমার প্রিয় বন্ধুরা, আমি একটা শরবত বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করতেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানালে আমি খুব খুশি হব, খুব উপকৃত হব। আপনাদের জন্য আমি বেশি বেশি করে দোয়া করব। আপনারা এই গরমের মধ্যে আপনারা নিজেরাও শরবত বানিয়ে খাবেন ঠান্ডা ঠান্ডা, আর অন্যজনকেও দিবেন। দেখবেন আপনাদের শরীরটা সারাদিনের জন্য একদম সতেজ থাকবে, খুব ভালো লাগবে, শান্তি লাগবে, কোনো ধরনের ক্লান্তি লাগবে না। তো সবকিছু মিলিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।